আজকে গোটা দুনিয়াতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারপরে বৌদ্ধ বলেন, যত ধর্মের মানুষ পৃথিবীতে আছে, সবচেয়ে বেশি দ্বন্দ্ব কোন জাতির ভিতরে? বলেন, কোন জাতির ভিতরে? মুসলমানদের ভিতরে। নামাজ কি দ্বন্দ্ব শিখায়? মসজিদ কি দ্বন্দ্ব শিখায়? হজ কি দ্বন্দ্ব শিখায়? না। হজ মানে কি? গোটা পৃথিবীর সব ভাষার মানুষ, সব দেশের মানুষ সব এক জায়গায় হয়ে মিলিত হয়ে বলে আমাদের একটাই ভাষা, একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সব এক হয়ে যায়। মসজিদে কয় ইমামের পিছনে নামাজ পড়ে? এক ইমামের পিছনে সবাই নামাজ পড়ে। মানে কি? ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে 56টি মুসলিম রাষ্ট্র, গোটা পৃথিবীতে মুসলমানদের 180 কোটি মুসলমান, প্রতি 3 জনে একজন মুসলমান। গোটা পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ মুসলমানদের নিয়ন্ত্রণে, এবং মুসলমানদের প্রাকৃতিক সম্পদে ভরপুর হচ্ছে মুসলমানদের এরিয়াগুলো। তাহলে সম্পদ আছে, ম্যান পাওয়ার আছে, সব কিছু আছে, কিন্তু আজকে মুসলমান সবচেয়ে আজকে মার কম খায় না বেশি খায়? এটা কি এক থাকার জন্য না গন্ডগোল রাখার জন্য? আমার দেশে দেখেন না, এক হুজুর আরেক হুজুরের গালি দেয়। ও কি জানে? ও কি জানে? যে হুজুরের মুখ থেকে বের হয় ও কি জানে? ও হচ্ছে টাটকা মূর্খ। ঠিক কিনা বলেন? অল্প জ্ঞান যার, সে হয় অহংকারী, চরম ভয়ঙ্কর, তাই না? কি জানি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কথায় কথায় ডিকশনারি একটা কথা আছে, অল্প বিদ্যা যাদের অল্প বিদ্যা তারা অহংকারী হয়, আর যাদের পরিপূর্ণ, যাদের জ্ঞান আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ করে দেন, তারা হয় বিনয়ী। তাহলে জ্ঞানের ফলাফল হলো কি হওয়া? বিনয়ী হওয়া। কিন্তু আজকের জ্ঞানের ফলাফল কি? অহংকার। সম্মানিত ভাইয়েরা, না, আজকে আল্লাহ তাআলা বলছেন যে দেখো, তোমরা বিবাদ করো না। বিবাদ যদি করো তাহলে তোমাদের উপরে বিপদ আরো বেশি জেগে বসবে, তোমরা আক্রান্ত হবে, তোমরা পরাজিত হয়ে যাবে। আজকে আমরা এই মাহফিলে এই দোয়াটা করি, আল্লাহ 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটা ওমর তুমি আল্লাহ পৃথিবীতে পাঠায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে বাইতুল মুকাদ্দাস আমার দারুণ শখ, আমার দারুণ বুকে, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা। রাসূল নিজে বলেছেন, বাইতুল মুকাদ্দাসে যদি কেউ নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা সেই মসজিদে নামাজ পড়ার জন্য দিয়ে দেন। মানে সাধারণ মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হচ্ছে 50,000 গুণ বেশি সওয়াব বাইতুল আকসায় নামাজ পড়লে পারে। যে বাইতুল আকসার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মসজিদ আকসা আজকে আক্রান্ত হয়ে আছে। প্রতিনিয়ত ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলছে। কত মার বুককে তারা খালি করেছে। মার কোল থেকে সন্তান নিজের হাতে সিনায় নিয়া, সন্তানকে শূন্যের উপরে চড়ায় দিয়া নিচে গুলি করে শুট করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে পাখির বাচ্চার মতো। হাজার হাজার মুসলমানকে মারছে, কেউ কোনো কথা বলে না। আর একটা ইহুদি মরলে পরে গোটা পৃথিবীর মানবতা সব কাতর হয়ে পড়ে। আছে না নাই? সম্মানিত ভাইরা, এটার মূল কারণ হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলার মূল কারণ হচ্ছে আজকে মুসলমান এক প্ল্যাটফর্মে নাই। আল্লাহ তাআলা এক প্ল্যাটফর্মে দেখতে চাচ্ছেন। কার কথা এটা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে ঈমানদারেরা, তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো, মতপার্থক্য সৃষ্টি করতে যেও না। নাম্বার 5 হলো ওয়াসবিরু, ধৈর্য ধরো। কি ধরো বলেন? ধৈর্য। ধৈর্য যার আছে বিজয় তার আছে। ধৈর্য যার আছে সংসার তার আছে। ধৈর্য যার আছে ব্যবসা তার আছে। ধৈর্য যার আছে ঈমান তার আছে। ধৈর্য এমন একটা গুণের নাম, যে গুণটা দিয়ে সব জায়গায় চলতে হবে, যে গুণটা দিয়ে সব জায়গায় চলতে হবে। আপনি যদি ধৈর্যশীল না হন, বউ থাকবে না। ধৈর্যশীল না হন, সন্তান কথা শুনবে না। ধৈর্যশীল না হন, ব্যবসা হবে না। ধৈর্যশীল না হন, দুনিয়ার কোনো কাজও আপনি করতে পারবেন না। ধৈর্য এমন একটা গুণের নাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা শেষে ফিনিশিং দিয়ে বলছেন, আমি কিন্তু তোমাদের সাথেই আছি, তোমরা যদি 5টা কাজ করো। কার কথা? আল্লাহর কথা। আসুন আমরা এই গুণগুলো অর্জন করি। আজকের এই আলোচনায় বিভিন্ন দিক থেকে সমাজের আলোকে কিছু কিছু কথা আমি বলে ফেলেছি। যতটুকুন বলেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল নিয়ে আসার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আচ্ছা, মা বোনদেরকে আমরা মেহেরবানি করে একটা কাজ, সেটা হলো মেয়েদের সুন্দর চামড়া কে দিয়েছেন?
সেই সুন্দর চামড়া দেখানোর জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। একটা মেয়ে তার সৌন্দর্য দেখাবে পৃথিবীতে কয়জন মানুষকে? একজনকে। বলেন কয়জনকে? একজনকে। আর বাকি সবাই দেখার জন্য কি তার হালাল না হারাম? হারাম, দেখতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়ার্ড। 14 জন পুরুষকে দেখা করার সুযোগ দিয়েছেন, কিন্তু স্বামীর মতো না। স্বামীর কাছে স্ত্রী মাথা থেকে পা পর্যন্ত তার কাছে উন্মুক্ত, কিন্তু একজন মহিলা বাকি 13 জন যে আছে তাদের সঙ্গে তারা দেখা করতে পারবেন, কিন্তু অশালীন না শালীন? শালীন হয়ে। মাথায় কাপড় থাকবে, চুল দেখা যাবে না, প্রশস্ত কাপড় ঝুলিয়ে রাখবে বুকে নিতম্বে। নিজের বয়স্ক ছেলে সন্তান তার সামনেও সে শালীনপূর্ণ পোশাক পরবে। এগুলো সিস্টেম ইসলাম দিয়েছে। কিন্তু আজকে ছেলের সামনে শালীন পরবে কখন? সমাজে বের হয়েই তো শালীন পোশাক নাই। আমি কি ভুল বলছি? আজকের দুনিয়া কি ঢাকার দুনিয়া না খোলার দুনিয়া? আজকের এই দুনিয়া আজকে মেয়েরাকে আজকে ঢেকে আছে না খুলে আছে? যে মেয়ে যত খুলতে পারে তার নাকি সাহস কম। সাহসী অভিনেত্রী কাপড় চোপড় খুলে ফেলে, যেরকম নাউজুবিল্লাহ। যারা কাপড় চোপড় খোলার জন্য এই সমস্ত নারীদেরকে যারা প্রমোট করে, যে নেতৃত্বে বেহায়াপনা ছড়ানোর নেতৃত্ব গন্ধ খুঁজে পাওয়া যায়, ওই নেতৃত্ব আমরা মানব না। জোরে বলি ইনশাআল্লাহ। সিনেমা বের হয়, বলে যে সুন্দর অভিনয় হয়েছে, সুন্দর অভিনয় হয়েছে, সুন্দর অভিনয় করেছে, সুন্দরী, এই সমস্ত কথাগুলো সে তার মুখ থেকে বের হয় যে ফাসিক, যে মুনাফিক। ঠিক কিনা? অশ্লীল কোনো সিনেমা নাটকের দিকে আমরা যাব না। এগুলো আমাদের জীবনের কোনো কল্যাণ বয়ে আনবে না। আসুন আমরা আমাদের পরিবারকে বাঁচাই, পরিবারকে আমরা ইসলামের দিকে রাখার চেষ্টা করি। পর্দার বিষয়টা আমরা 100% আমরা পরিবারে আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। নিজের সন্তানকে, নিজের মেয়েকে আপনি যদি পর্দায় না রাখেন, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? 4 জন। বাপকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে, তারপরে স্বামীকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে। এই জন্য আমাদের অবশ্যই দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো আমরা পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা এখন ধীরে ধীরে দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। সবাই নামাজের মতো করে বসে যাই। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।